ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অনির্দিষ্ট সমাকল মানে ইনডিফিনিট ইন্টিগ্রালের টোটাল সমস্ত কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন মানে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। তো দেখো, পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিটা কি? এখানে দেখো, কোনো একটা ইন্টিগ্রেশন দিল, দেখা গেলো সেটা ডাইরেক্ট ইন্টিগ্রাল ফর্মে নেই, মানে ডাইরেক্ট যে সূত্র আছে সেরকম ফর্মে নেই। সেখানে একটা কোনো কিছু প্রতিস্থাপন করলে, প্রতিস্থাপন মানে কি, কোনো একটা ইনপুট করলে, সেই ইনপুট করলে কি আরেকটা ডেরিভেটিভ আকারে সেটা করলে আরেকটা ফাংশন চলে আসে। সেই সব ক্ষেত্রে আমরা মেথড অফ সাবস্টিটিউশন লাগাবো। মানে পরিবর্তন বা প্রতিস্থাপন মানে কাউকে একটা পরিবর্তে কাউকে একটা বসাবো, ইনপুট করব, সেটা হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। যেমন দেখো, এখানে কীরকম হবে, একটা ইন্টিগ্রেশন দিল, সাপোজ এফ একটা ফাংশন থাকবে, আর ফাংশনের ডেরিভেটিভ একসঙ্গে যদি থাকে, এরকম একটা ফাংশন দিল, এই গোটাটাকে একটা ফাংশন ভাবো, যার মধ্যে কি আছে, একটা ফাংশন আছে আর ফাংশনের ডেরিভেটিভ আছে। এরকম যদি ইন্টিগ্রেশন করতে বলে, এই গোটাটা যদি ইন্টিগ্রেশন করতে বলে, তখন আমরা মেথড অফ সাবস্টিটিউশন লাগাবো। এখানে দেখো, এখানে এফএক্স আর এফএক্স আছে, এফএক্স আর এফ ড্যাশ আছে, এফএক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স ফাংশনে থাকবে আর ফাংশনের ডেরিভেটিভ থাকবে। সেই সব ক্ষেত্রে মেথড অফ সাবস্টিটিউশন লাগবে, মানে এর পরিবর্তে একটা কিছু ইনপুট করব। কাকে আমরা ইনপুট করব? যদি এরকম অবস্থা থাকে, দেখো এখানে ফাংশন আছে আর ফাংশনের ডেরিভেটিভ আছে, তো এখানে যে ফাংশনটার ডেরিভেটিভ এইটা হচ্ছে তাকে আমরা পুট করব। এখানে এফএক্স ইকাল টু যে কোনো একটা পুট করব, মানে এফএক্সের পরিবর্তে কাউকে একটা পুট করতেছি। এটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি, মানে এফএক্সের পরিবর্তে কাউকে বসাচ্ছি। তো এখানে কি করব, যেটাকে পুট করতেছি তাকে আমরা ডেরিভেটিভ করব, মানে মেথড অফ সাবস্টিটিউশন প্রসেসটা আবার শেখাচ্ছি। যাকে আমরা কাকে পুট করব বললাম, এখানে এফএক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, এই টোটালটাকে নিয়ে একটা ফাংশন। তো এই সব ক্ষেত্রে এটা এফএক্সও আছে আর তার ডেরিভেটিভ আছে, তো সেই সব ক্ষেত্রে কার ডেরিভেটিভ? এফএক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। সুতরাং এফএক্সের পরিবর্তে আমরা কাউকে একটা পুট করব, তো এফএক্স ইকুয়াল টু জেড পুট করব। একে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এফএক্সের ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ এক্স, আর জেডের ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে ডিজেড ডিএক্স। এখানে কি করব, কণাকণি গুণ করব, এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। এই প্রসেসে এগোতে হবে। তো এখানে এফএক্স আর এফ ড্যাশ এক্স এই দুটো ফর্ম গুণ আকারেও থাকতে পারে, ভাগ আকারেও থাকতে পারে, যে কোনো ফর্মে থাকতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমরা এর ডেরিভেটিভ এটা আছে, সুতরাং এফএক্সকে আমরা জেড ধরবো, নট এফ ড্যাশ এক্সকে আমরা জেড ধরবো না। তারপর ডেরিভেটিভ করে এরকম মানটা বের করে আবার পুট করবো ফাংশনের সাহায্যে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে ফাংশনের ক্ষেত্রে কাকে আমরা এফএক্স ইকুয়াল টু জেড পুট করবো, সেটা আমরা প্র্যাকটিসের দ্বারা রপ্ত করতে হবে। যে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে একই জেড ধরলে অঙ্কটা হয়ে যাবে, জাস্ট এটা দেখিয়েছি, ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের দ্বারা রপ্ত করতে হবে। নেক্সট দেখো, একটা আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি যে মেথড অফ সাবস্টিটিউশন প্রসেসটা কীভাবে লাগছে। যেমন উদাহরণ হিসেবে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন একটা ইন্টিগ্রেশন করতে দিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স, এটা আমরা ইন্টিগ্রেশন করতে দিলাম, কোশ্চেন হিসাবে দিলাম। তো এক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো, এখানে দেখো, এখানে ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভ কি আছে আগে দেখবে যে মেথড অফ সাবস্টিটিউশন লাগবে কি না। এখানে একটু লক্ষ্য করো, আমরা এক্স কিউবকে যদি আমরা জেড ধরি, আমরা এক্স কিউবকে প্রতিস্থাপন করতেছি। প্রতিস্থাপন মানে কি, এক্স কিউবের পরিবর্তে কাউকে একটা ধরতেছি। দেখো, এক্স কিউবকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার। তো 3x স্কোয়ার কি এর মধ্যে আছে? এই গড়টার মধ্যে কি 3x স্কোয়ার আছে? দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, 3x স্কোয়ার নেই। তাহলে এখানে যদি জোর করে 3 গুণ করে দিই আর বাইরে একে 3 করে দিই, তাহলে আমাদের 3x স্কোয়ার হয়ে যাবে। সুতরাং আমরা এক্স কিউবের ডেরিভেটিভটা পেয়ে যাব 3x স্কোয়ার। তো এখানে আমরা এক্স কিউব ইকাল টু জেড পুট করবো। কার পরিবর্তে বসাবো? পুট এক্স কিউব ইকাল টু জেড কিংবা টি, যা ইচ্ছে ধরতে পারো তোমরা। তো আমরা এক্স কিউবের পরিবর্তে কাকে বসাচ্ছি? জেড বসাচ্ছি। সেই জন্য এর পরিবর্তে চ্যাপ্টারটার নামই হচ্ছে পরিবর্তন, মানে কার পরিবর্তে? এক্স কিউবের পরিবর্তে আমরা কাকে বসাচ্ছি? জেড বসাচ্ছি। কেন বসাচ্ছি? দেখো, এখানে কেন বসাচ্ছি, কারণ এক্স কিউবের ডেরিভেটিভ করলে আর একটা ফাংশন চলে আসবে, এক্স স্কোয়ার চলে আসবে।
তাহলে এক্স কিউব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে করলে কত হয় 3x স্কোয়ার, এখানে এক্সের সাপেক্ষে ডিজেড ডিএক্স, এখানে যদি কণাকণি গুণ করি তাহলে কত হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা একটা কথা বলে রাখি, এখান থেকে আমরা ডাইরেক্ট এই প্রসেসে যাব, ডাইরেক্ট এটা করে দেবো, এইটা আমরা দেখাবো না, এটা আমরা প্রথম 2-1টা অঙ্কে দেখাবো কীভাবে হচ্ছে, যে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার পর কণাকণি গুণ করলে এটা আসে। আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো যে এখান থেকে এক্স কিউবের কথা 3x স্কোয়ার ডিএক্স আর জেডের কথা হবে ডিজেড হবে। তো দেখো সমান, আচ্ছা এখানে এক্স স্কোয়ার ডিএক্স, এখানে কত আছে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স কত হবে এক্স স্কোয়ার ডিএক্স সমান, এখানে 3 গুণ আছে 3 ওদিকে গেলে কত হবে ভাগ হবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে লিখবো ডিজেড বাই 3, আর এখানে কত আছে ই টু দি পাওয়ার এক্স কিউব, এক্স কিউব মানে কত ই টু দি পাওয়ার জেড সমান, আচ্ছা 3 এখানে সংখ্যা 3 বাইরে বেরিয়ে চলবে, 1/3 ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান 1/3 ই টু দি পাওয়ার জেড এর কত হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান 1/3 ই টু দি পাওয়ার জেড, জেড মানে কত জেড হচ্ছে এক্স কিউব প্লাস সি, এখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক আমরা এরকম প্রসেসে এগোবো, যে আগে দেখবো কার ডেরিভেটিভ ফাংশনে হচ্ছে, যে এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু হচ্ছে না, আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করবো না, কারণ এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x আসে, এখানে 2x আকারে কোথাও নেই, কিন্তু এক্স কিউবকে ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসার চান্স আছে, সেই জন্য আমরা এক্স কিউবের পরিবর্তে আমরা অন্য একটা সংখ্যা পুট করতেছি জেড। ঠিক আছে, নেক্সট একটা থিওরি দেখো, ইন্টিগ্রেশন করতে বললো, নিচে আছে এফএক্স ফাংশন আছে আর উপরে আছে ফাংশনের ডেরিভেটিভ, তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন কী করে হবে দেখো, সমান এখানে কোশ্চিনটা বলেছি উপরে হবে এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন বের করব। আচ্ছা আমি কি বলছিলাম কাকে জেড ধরবো, যে ফাংশনের ডেরিভেটিভ করা যাচ্ছে, মানে এই ফাংশনের ডেরিভেটিভ আরেকটা ফাংশন আসতেছে, তো সুতরাং যার ডেরিভেটিভ আরেকটা ফাংশন আসতেছে, এই ডেরিভেটিভ ফাংশন এইটা আসতেছে, সুতরাং এইটাকে আমরা জেড ধরবো। কি বললাম, কোশ্চেনে দেখবো কার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসতেছে, এখানে এফ এক্সের ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন এফ ড্যাশ এক্স কোশ্চেনে আসতেছে, সুতরাং আমরা এফ এক্সকে জেড ধরবো, পুট এফ এক্স মানে এফ এক্সের পরিবর্তে জেড পুট করব। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হবে, যার পরিবর্তে বসাবো তাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে এফ ড্যাশ এক্স, আর এখানে জেডের ডেরিভেটিভ কত হবে ডিজেড ডিএক্স, তাহলে কোনাকুনি কী হবে গুণ করলে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। এবার দেখো এটাকে জেড ধরার পর কী আসলো এফ ড্যাশ এক্স ডিএক্স ইকাল টু ডিজেড আসলো, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স দেখো এই ফাংশনে আছে এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্সের মান কত ডিজেড, তাহলে এর পরিবর্তে কত বসাবো ডিজেড, আর এফ এক্সের পরিবর্তে কাকে বসাবো জেড, তাহলে ডিজেড বাই জেড কত হয় ইন্টিগ্রেশন হবে লগ অফ মড জেড প্লাস সি সমান লগ অফ মড জেড, জেড বলতে কত এফ এক্স প্লাস সি। তাহলে আমরা এখানে কী শিখলাম, যে কারো একটা এফ এক্স ফাংশন নিচে থাকবে আর তার ডেরিভেটিভ যদি উপরে থাকে, তার ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি। এটা তোমরা শিখে রাখবে, এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, বহু জায়গায় অঙ্কে এই সূত্রটা কাজে লাগবে। কি বললাম, হরে ফাংশন থাকবে, লবে ওই ফাংশনটা ডেরিভেটিভ থাকলে তখন কি হবে লগ অফ মড অফ হরের ফাংশন প্লাস সি হবে। আমি যে সূত্রটা শিখালাম, যে নিচে হরের একটা ফাংশন থাকবে, উপরে হচ্ছে হরের ফাংশনের ডেরিভেটিভ থাকলে তখন কী হবে লগ অফ মড এক্স প্লাস সি, সেটা লাগিয়েই আমি দুটো অঙ্ক করাচ্ছি। দেখো এই অঙ্কটা কী করবো, এটা আমরা পুট করে করতেছি, আমরা ডাইরেক্ট ওটা লিখতেছি নি, 2x কিউব ডিএক্স সমান, এখানে দেখো এটা একটা ফাংশন 2 প্লাস এক্স কিউব, এর ডেরিভেটিভ দেখো উপরে আছে, 2 এর ডেরিভেটিভ কত হবে 0, তাহলে 0 এখানে আছে, প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কোয়ার, কিন্তু এখানে 3x স্কোয়ার নেই এক্স স্কোয়ার আছে, এখানে জোর করে 3 লিখেও আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো এখানে পুট করব, পুট
যে 2 প্লাস এক্স কিউব, কেন এটা পুট করতেছি, কারণ এটা ডেরিভেটিভ উপরে হচ্ছে, 2 প্লাস এক্স কিউব ইকাল টু জেড পুট করবো, তাহলে এখানে 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স কত হবে, এখানে আছে কত এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স বের করলে কত হবে ডিজেড বাই 3 সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্সের পরিবর্তে কত লিখবো ডিজেড বাই 3, এখানে কত হবে 1/2 প্লাস এক্স কত লিখছি জেড সমান 3 বাইরে বেরিয়ে চলে আসবে, 1/3 বাইরে বেরিয়ে চলে ডিজেড বাই জেড সমান 1/3 লগ অফ মড জেড প্লাস সি সমান 1/3 লগ অফ মড জেড, জেড বলতে কত 2 প্লাস এক্স কিউব প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা ডাইরেক্ট পুট করছি না, ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখবো সমান, এখানে কোশ্চিনটা আছে 2ax প্লাস বি ডিভাইড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ডিএক্স সমান, এখানটাতে দেখো এখানে ax স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2ax হবে, bx এর ডেরিভেটিভ হবে b, সি এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে হরের ডেরিভেটিভটা উপরে আছে, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দেবো লগ অফ মড অফ হর হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস কনস্ট্যান্ট সি, আচ্ছা এখানে সি লিখুন, এখানে কোশ্চিনে সি আছে বলে এখানে সি লিখুন, এখানে সি ওয়ান লিখে দেবো, এখানে সি ওয়ান সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো দেখো এখানটাও আমরা ডাইরেক্ট লিখতে পারি, দেখো এই অঙ্কটা এরকম পূর্ণ না করে ডাইরেক্ট আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এক্স কিউব ডিএক্স, দেখো এখানে 2 এর ডেরিভেটিভ 0 আছে, 0 প্লাস 0 করতে পারি, এক্স কিউবের কত হবে 3x স্কোয়ার, কিন্তু 3 নেই, তাহলে এখানে 3 লাগিয়ে দেবো জোর করে, এখানে বাইরে 1/3 লাগিয়ে দেবো, তাহলে 1/3 লগ অফ মড অফ 2 প্লাস এক্স কিউব প্লাস সি হবে, এখানে ডাইরেক্ট না পুট করে করলাম এটা আমি। নেক্সট দেখো, নেক্সট একটা থিওরি দেখো, থিওরি এটা কোশ্চিন টাইপেরই, যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ থাকে আর ফাংশন সেইটার হচ্ছে ডেরিভেটিভ থাকবে, মানে এখানে হচ্ছে একটা ফাংশন আর তার ফাংশনের ডেরিভেটিভ যদি যোগ থাকে আর এখানে ই টু দি পাওয়ার এক্স যদি গুণ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে সলিউশন করব দেখো। তো এইসব ক্ষেত্রে দেখবে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভ যদি যোগ থাকে তখন এটাই গুণ করবে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকাল টু জেড পুট করবে এইসব ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে ডেরিভেটিভ করলে কী হবে ই টু দি পাওয়ার এক্স, এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স সি থাকলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স গড়টার ডিএক্স ইকাল টু ডিজেড হবে, এখানে যদি ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে কমন নিলে কত হবে, এখানে হবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকাল টু ডিজেড হবে। তাহলে এইটার পরিবর্তে কত লিখবো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটা এসছে দেখো ডিএক্স সমান কত হবে ডিজেড, ডিজেড সমান জেড প্লাস সি, এখানে জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো দেখো এইটা দিয়ে আমরা কিছু অঙ্ক করছি, দেখো ফার্স্ট কোশ্চিন দেখো যেখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স এর মানটা বের করতে বলছে। আচ্ছা এখান থেকে আমরা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স আছে কোশ্চিন, এখানে দেখো থিওরিতে কী আছে, দেখো থিওরিতে আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে ফাংশন আর ফাংশন ডেরিভেটিভ আছে, এখানে দেখো ফাংশন বলতে কত এখানে এফ এক্স বলতে সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে এখানে আমরা ডাইরেক্ট সূত্র অ্যান্সার কী হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, মানে এখানে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স বলতে কত এখানে এটা হচ্ছে এফ এক্স, এখানে এফ এক্স বলতে সাইন এক্স, তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি হবে এখানে ডাইরেক্ট অ্যান্সার। আচ্ছা এটা আমরা যদি করে দেখাতে চাই, করে দেখাতে হলে কী বলছিলাম কাকে আমরা জেড ধরবো, এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে এইটাকে আমরা জেড ধরবো, এটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাকে আমরা জেড ধরবো, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইকাল টু জেড ধরবো, তাহলে এখানে করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস সাইন এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে ডিএক্স ইকাল টু ডিজেড, এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, ই টু দি পাওয়ার এক্স কমন হলে কত হবে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকাল টু ডিজেড হবে, তাহলে এটার পরিবর্তে কাকে লিখবো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্সের পরিবর্তে লিখবো ডিজেড, ডিজেড সমান কত হবে জেড প্লাস সি, জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
আচ্ছা, এই রিলেটেড আরেকটা কোশ্চেন দেখো। কোশ্চেন বলছি যে ইন্টিগ্রেশন অফ e⁻x 1/x মাইনাস 1/x² dx, এটার অ্যান্সার কী হবে দেখো। এখানে দেখো, এখানে e⁻x আছে আর এখানে দেখো e⁻x, এখানে ফাংশন ডেরিভেটিভ থাকলে তখন কী হয়, এইটা ডাইরেক্ট অ্যান্সার লেখা যায়। তাহলে এখানে দেখো e⁻x আছে, ফাংশন, এটাকে ফাংশন ভাবো, 1/xটা ফাংশন, 1/x-এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1/x²। তাহলে ফাংশন আছে, ফাংশনের ডেরিভেটিভ আছে, তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার কত হবে, e⁻x fx বলতে কত, 1/x প্লাস সি। ঠিক আছে, এটা আমরা এভাবেও করতে পারি, কিংবা e⁻x 1/x-কে কী ধরবো, জেড ধরবো, যেটা হচ্ছে এই প্রসেসে করেছি। এই প্রসেসে করলেও এটাই অ্যান্সার আসবে। এখানে ডাইরেক্ট অ্যান্সার করলাম, এখানে আমরা ধরে করলাম। নেক্সট দেখো, ইন্টিগ্রেশন সাইন অফ mx dx, এর ইন্টিগ্রেশন আমরা কীভাবে করবো দেখো। আচ্ছা, আমরা এটা দুটো প্রসেসে করে দেখাচ্ছি। এটা আমরা তোমাদের যখন ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম অনির্দিষ্ট সমাকলন, সেখানে আমরা ডেরিভেটিভ করে দেখাচ্ছিলাম, ddx অফ cos অফ mx এর সেখানে ডেরিভেটিভ করে আমরা সূত্রটা প্রমাণ করেছিলাম। এখানে দেখো, এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন লাগাবো, মানে কি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি লাগাবো। আচ্ছা দেখো, আরেকটা কথা বলে রাখি, মেথড অফ সাবস্টিটিউশন যে সবসময় কারো একটা ডেরিভেটিভ, ফাংশনের ডেরিভেটিভ ওখানে প্রেজেন্ট থাকবে এরকম ব্যাপারটা নয়। কখন এখানে দেখো কোনো ফাংশনের ডেরিভেটিভ আরেকটা ফাংশন হচ্ছে না, কিন্তু এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে লাগালে এখানে লিখবো মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করলে এখানে mx-কে আমরা জেড ধরবো, mx-কে জেড ধরে অঙ্কটা করব। দেখো তাহলে করব, অতএব ইন্টিগ্রেশন অফ সাইন mx dx এর করলে কত হবে। আচ্ছা, এখানে পুট mx ইকুয়াল টু জেড করবো, পুট mx ইকুয়াল টু জেড। তাহলে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, m x এর হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে জেড এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে dz dx, তাহলে কোনাকুনি গুণ করলে m হবে m dx ইকুয়াল টু dz, অর dx ইকুয়াল টু mটা গুণ আছে এখানে আসবে, ভাগ হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন mx এর পরিবর্তে লিখবো জেড, dx এর পরিবর্তে লিখবো dz বাই m। তাহলে mটা বাইরে বেরিয়ে চলে আসবে 1/m সাইন জেড dz সমান 1/m সাইন জেডের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কস জেড প্লাস সি, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সি দিয়ে অ্যান্সার শুরু হলে তখন মাইনাস আসে, সমান মাইনাস কস জেড, জেড বলতে কত এখানে mx ডিভাইড বাই m প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এটা আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করলাম। তারপরে দেখো, আমি আরেকটা শিখেছিলাম যে সাইন mx-এর ক্ষেত্রে কীভাবে, তো সাইনের সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয়, সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স প্লাস সি। এই প্রসেসটা লাগালে কত হবে, এখানে এক্সের জায়গায় কত আছে, mx আছে, মানে লিনিয়ার ফাংশন আছে। আমরা বলছিলাম লিনিয়ার ফাংশন থাকলে কী হবে, জাস্ট এরকম সূত্র লাগবে, এক্সের জায়গায় কী হবে, লিনিয়ার ফাংশন, মানে এখানে mx আছে, এখানে mx হবে, আর লিনিয়ার ফাংশন হবে ddx অফ mx, যে লিনিয়ার ফাংশনটা আছে তার ডেরিভেটিভ নিচে ভাগ হবে, প্লাস সি সমান মাইনাস কস mx, mx-এর ডেরিভেটিভ হবে m প্লাস সি। তো এটা আমরা দুটো প্রসেসেই করে দেখলাম, দুটোতে একই উত্তর। তো এই প্রসেসের ক্ষেত্রে শুধু এইখানে যেটা থাকবে সেটা অবশ্যই যেন লিনিয়ার ফাংশন হয়, এক্সের জায়গায় লিনিয়ার ফাংশন থাকলেই তবেই এই নিচে ডেরিভেটিভ হয়ে ভাগ হবে। ঠিক আছে, নেক্সট আমি এই প্রসেসে আরেকটা করে দেখাচ্ছি। দেখো, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার ax প্লাস বি ডিএক্স, আর ইন্টিগ্রেশন কী হবে দেখো, আমি প্রথমে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করছি, মেথড অফ সাবস্টিটিউশন মানে পরিবর্তন পদ্ধতি। তাহলে পরিবর্তিত পদ্ধতি করলে কী হবে, এখানে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার ax প্লাস বি, এর মান বের করতে বলছি। এখানে দেখো ax প্লাস বিকে আমরা জেড ধরে নেব, পুট ax প্লাস বি ইকুয়াল টু জেড। তাহলে একটা ডেরিভেটিভ করলে কত হবে, ax এর ডেরিভেটিভ হবে 1, তাহলে এখানে a dx ইকুয়াল টু dz, আর এখানে dx সমান কত হবে, এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হইবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার ax প্লাস বি এর বদলে কাকে লিখবো, জেড, dx এর পরিবর্তে লিখবো dz ডিভাইডেড বাই a, 1/, এটা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে হবে সেক্স স্কোয়ার জেড dz 1/a, সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হবে, ট্যান জেড প্লাস সি সমান 1/a ট্যান জেড বলতে কত, ax প্লাস বি প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করলাম। আমি ডাইরেক্ট করছি, দেখো আরেকটা প্রসেসে, যেটা আমরা বলছিলাম যে লিনিয়ার ফাংশন থাকলে কি হবে, ডিএক্স সমান, আচ্ছা আমরা নর্মালি কি জানি, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু কি জানি, ট্যান এক্স প্লাস সি। এখানে দেখো এক্সের পরিবর্তে কি আছে, লিনিয়ার ফাংশন আছে, আর লিনিয়ার ফাংশন থাকলে কি হবে, ট্যান এক্স, এক্সের বদলে লিখবে এক্স প্লাস বি ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশন থাকলে লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি সমান ট্যান এ এক্স প্লাস বি, এটা ডেরিভেটিভ কত হবে, এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হবে এ প্লাস সি। দেখো দুটোতেই একই উত্তর, যে কোনো একটা প্রসেসে করলেই হবে। এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করলাম, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন থাকলে তার জন্য যে ডেরিভেটিভ দিয়ে সূত্রটা আছে সেটা দিয়ে করলাম। নেক্সট দেখো, নেক্সট একটা কোশ্চেন দিয়েছি যে ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী হবে। আচ্ছা ট্যান এক্সের ইন্টিগ্রেশন কিন্তু আমরা এতক্ষণ পড়িনি, আমরা সাইনের ইন্টিগ্রেশন পড়েছি, কসের ইন্টিগ্রেশন পড়েছি, সেক্স স্কোয়ারে পড়েছি, ট্যান স্কোয়ারে পড়েছি, কিন্তু সাইন কিন্তু কোথাও ট্যান কিন্তু আমরা কোথাও পড়িনি এখনও পর্যন্ত। ইন্টিগ্রেশন আমি ট্যানের শেখাইনি, ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালে ট্যানের ইন্টিগ্রেশন এখনও শেখানো হয়নি। তো এইখানে আমাদের ট্যানের ইন্টিগ্রেশন শিখবো। দেখো সমান কার ইন্টিগ্রেশন করতে বলছি, ট্যান এক্স ডিএক্স সমান, আচ্ছা ট্যান এক্সকে ভাঙতেছি, কী ভাঙবো, সাইন এক্স বাই কস এক্স ডিএক্স সমান, আচ্ছা দেখো কস এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্সের ডেরিভেটিভ হবে, নিচে কস এক্স লিখে দিচ্ছি, কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। আমরা কি করলাম, নিচেরটার ডেরিভেটিভ উপরে লিখে দিলাম, কিন্তু দেখো এখানে কস এক্স আছে, কস এক্স লিখলাম, এখানে আছে সাইন এক্স, কিন্তু লিখে দিয়েছি কত, মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স লিখেছি, কিন্তু আছে এখানে প্লাস সাইন এক্স, এই মাইনাসটাকে প্লাস করার জন্য এখানে বাইরে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে প্লাস সাইন এক্স, তার উপরেটা পড়ে গেছে। আচ্ছা এটা আমরা কেন করলাম, দেখো এটা আমরা এই কারণেই করলাম, আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ এফ এক্স এফ ড্যাশ এক্স, নিচে হচ্ছে এফ এক্স ডিএক্স সমান কী হবে, আমরা লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি জানি, মানে নিচে ফাংশন উপরে ফাংশনের ডেরিভেটিভ থাকলে কী হয়, লগ অফ মড অফ এফ এক্স হয়। এই সূত্রে আনার জন্য নিচে হচ্ছে কস এক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এই জন্য আমরা মাইনাস নিয়ে এসেছি। এটা করলে কী হবে, এখানে লিখতে পারবো মাইনাস লগ অফ মড অফ এফ এক্স, এফ এক্সের বদলে কী লিখবো, কস এক্স প্লাস সি। তো এটা আমরা এই প্রসেসেও করতে পারি, কিংবা কস এক্স ইকাল টু জেড পুট করেও তার ডেরিভেটিভ করে এখানে মান বসিয়েও করতে পারি, যে কোনো একটা প্রসেসে করলেই হবে, মানে প্রতিস্থাপন, মানে কস এক্স ইকাল টু জেড পুট করে এখানে তার ডেরিভেটিভ করে এখানে মান বসাবো, একই অ্যান্সার আসবে। সমান দেখো মাইনাস লগ অফ, আচ্ছা মাইনাস আছে, লগের ক্ষেত্রে যদি কোনো কিছু গুণ থাকে সেটা কি হয়ে যায়, এখানে পাওয়ার হয়ে যায়, তাহলে লগ অফ কস অফ এক্স মাইনাস প্লাস সি সমান লগ অফ কস ইনভার্স কত হবে, 1/cos x হয়ে যাবে প্লাস সি, কসের মাথায় কী আছে, -1 আছে, সেটা নিচে নেমে গেলে কী হবে, 1/cos x হয়ে যাবে সমান লগ অফ 1/cos x মানে কত হবে, sec x প্লাস সি। তো এখানে আমাদের tan x এর ইন্টিগ্রেশন করলে কী হবে, দুটো উত্তর আসবে, একটা হচ্ছে মাইনাস লগ অফ মড অফ cos x প্লাস সি হতে পারে, কিংবা লগ অফ মড অফ sec x প্লাস সি। আচ্ছা এখানে মাইনাস যখন দিব এখানে কস আসবে, আমরা কী দিয়েছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নর্মালি সি দিয়ে শুরু হলে তার আগে মাইনাস আসে, তো এখানেও এভাবে মনে রাখবে যে কস আছে সি দিয়ে আছে সেই জন্য মাইনাস আসবে, এখানে সি দিয়ে শুরু নেই সেই জন্য এখানে প্লাস আছে। নেক্সট দেখো, নেক্সট কট এক্সের ইন্টিগ্রেশন করবো। আচ্ছা কট এক্সের ইন্টিগ্রেশন কীভাবে করবো, দেখো একই রকম ট্যান এক্সের যেভাবে করেছি, ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স, কট এক্সকে ভাঙলে কত হবে, ইন্টিগ্রেশন অফ কট মানে কত হয়, cos x বাই সাইন এক্স ডিএক্স, এখানে সাইন এক্স ইকুয়াল টু জেড পুট করতে পারো, কিংবা দেখো নিচে সাইন এক্সকে যদি ফাংশন ধরো, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়, cos x হয়, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে হরের ডেরিভেটিভটা উপরে আছে, তাহলে লগ অফ মড অফ হরের ফাংশনটা হবে সাইন এক্স প্লাস সি। তো কী বললাম, নিচে একটা ফাংশন উপরে হচ্ছে ওই ফাংশনটার ডেরিভেটিভ থাকলে লগ অফ মড অফ নিচের ফাংশনটা হয়ে যায়, এটাই অ্যান্সার। কট এক্সের ইন্টিগ্রেশন হবে লগ অফ মড অফ সাইন এক্স প্লাস
সি। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, সেক এক্সের আমরা ইন্টিগ্রেশন করব। তো দেখো সেক এক্সের ইন্টিগ্রেশন কীভাবে হবে, সমান ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ সেক এক্সের সঙ্গে উপর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স গুণ করবো। সেক এক্স প্লাস ট্যান এক্স নিচেও গুণ হবে সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স সমান। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে আমরা জানলাম কি করে যে এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে সেক এক্স প্লাস ট্যান এক্স এখানে উপর নিচে গুণ করতে হবে। একটা কথা জিনিস দেখো, এখানে যদি সেক এক্স প্লাস ট্যান এক্সকে যদি আমরা উপর নিচে গুণ করি তখন এইটার ডেরিভেটিভ দেখো উপরেরটা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে উপর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স গুণ করলে নিচেরটার ডেরিভেটিভ উপরে হয়ে যাবে। কীভাবে হচ্ছে দেখো, সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক এক্স ট্যান এক্স, দেখো এটা গুণ করলে কত হবে, সেক এক্স ট্যান এক্সই হচ্ছে গুণ করলে, আর ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক স্কোয়ার এক্স হবে, তাহলে এটা গুণ করলে দেখো সেক স্কোয়ার এক্সই হবে। তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরটা হচ্ছে, কখন হচ্ছে, যদি এইটা দিয়ে গুণ করি উপর নিচে। তো এবার জানলাম। আরেকটা কথা মনে রাখবে, ইন্টিগ্রেশন একটা প্র্যাকটিস, ঠিক আছে, যে যত প্র্যাকটিস করবে তার ইন্টিগ্রেশন তত স্মুথ হবে। তো আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা মুখস্থ টাইপের, হালকা প্র্যাকটিস করে করে ওটাকে রপ্ত করতে হবে। এটা কেউ বলেছে যে এরকম গুণ করলে আমরা নিচেরটা ডেরিভেটিভ উপরে চলে আসবে, সুতরাং এটা দিয়ে গুণ করতে হবে। ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এটা গুণ করলে কত হয়, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই নিচেরটা কত হবে, সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স সমান। এটা দেখো এক্ষুনি বললাম যে সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক স্কোয়ার এক্স। তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা আছে, তাহলে লগ অফ মড অফ এটা হবে। নিচেরটার ডেরিভেটিভ যদি উপরেরটা থাকে তাহলে লগ অফ মড অফ নিচেরটা হবে, সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার দেখো, এই সেক এক্স প্লাস ট্যান এক্সকে আমরা একটু সিম্পলিফাই করবো, সাইডে আমরা করে দেখাচ্ছি। সেক এক্স প্লাস ট্যান এক্সকে, সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স মানে কত হয় 1/cos x, ট্যান এক্স মানে কত হয় sin x/cos x। তাহলে এখানে cos x লসাগু হবে, কত হবে 1 প্লাস sin x। এই 1কে লিখতে পারি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, সাইন এখানে 2 থিটা পাবো, সাইন 2 থিটা থাকলে কত 2 sin x/2 cos x/2 ডিভাইড বাই, আচ্ছা এখানে cos আছে, এখানে ভাবো cos x নেই, cos 2 থিটা আছে, কত হবে তাহলে cos স্কোয়ার থিটা, থিটা বলতে কত এখানে x/2, এখানে cos 2 থিটা মানে কত 2 × x/2, এখানে থিটা বলতে x/2, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ডিভাইড, এবার কত হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কত হবে a প্লাস b এর হোল স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান। আচ্ছা এখানে দেখো, এখানে cos স্কোয়ার আছে, এখানে একটা কেটে যাবে, তাহলে এখানে কত হবে cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2 সমান। আচ্ছা cos x/2 দিয়ে উপর নিচে ভাগ করতেছি, তাহলে cos x/2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 1 হবে, এখানে cos x/2 দিয়ে ভাগ করলে কত হবে tan x/2, এখানে cos x/2 দিয়ে ভাগ করলে কত হবে 1 মাইনাস cos x/2 দিয়ে ভাগ করলে কত হবে tan x/2। এখানটা 1 এর বদলে লিখবো tan π/4, tan 45 এর মান কত 1 প্লাস tan x/2 ডিভাইড বাই, এখানে 1 যেমন আছে থাকবে 1 মাইনাস, এখানে tan x/2 এর আগে কত আছে 1 গুণ আছে, তাহলে 1 কে লিখতে পারি tan π/4 ইন্টু tan x/2। এখানে দেখো, এখানে π/4 এটাকে ভাবো a, এটাকে ভাবো b, তাহলে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan b, কত হয় tan অফ a প্লাস b, tan অফ a প্লাস b, a বলতে কত π/4, b বলতে কত x/2। তাহলে sec x প্লাস tan x এর মানটা কতবার হলো ক্যালকুলেশন করে tan π/4 প্লাস x/2, তাহলে এইখানটায় লিখতে পারি লগ অফ মড অফ sec x প্লাস tan x এর বদলে লিখবো tan π/4 প্লাস x/2 প্লাস c।
তাহলে ইন্টিগ্রেশন সেক এক্সের ইন্টিগ্রেশন কী পেলাম, সেক এক্সের ইন্টিগ্রেশন দুটো পেলাম, একটা আছে লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি একটা পেলাম, আর একটা আছে লগ অফ মড অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 পেলাম। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, দুটোই ঠিক আছে। নেক্সট ইন্টিগ্রেশন হচ্ছে কোসেক এক্সের ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো কোসেক এক্সের ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানেও উপর নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করবো, কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। কেন গুণ করলাম, কারণ এখানে এইটা গুণ করলে দেখা যাবে যে এই নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা হয়ে যাবে, সেই জন্য আমরা গুণ করলাম। ইন্টিগ্রেশন নিচে হবে কোসেক এক্স মাইনাস কট এক্স, আচ্ছা এটা গুণ করলে দেখো কোসেক এক্স ইন্টু কোসেক এক্স কত হয়, কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্স কট এক্স কত হয় মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স। আচ্ছা কোসেক এক্সের ডেরিভেটিভ কত হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স হয়, আর কট এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য নিচেরটার ডেরিভেটিভ উপরেই আছে, সেই জন্য এখানে হবে লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি সমান, আচ্ছা এখানে কোসেক এক্স মাইনাস কট এক্সকে আমরা একটু সিম্পলিফাই করছি পাশে, কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মানে কত হয় 1 বাই সাইন এক্স, কট এক্স মানে কত হয় কস এক্স বাই সাইন এক্স, এখানে সাইন এক্স হচ্ছে লসাগু হবে, সাইন এক্স লসাগু হলে উপরে কত হবে 1 মাইনাস কস এক্স, আচ্ছা 1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে কত হবে এক্স বাই 2 ডিভাইড বাই সাইন টু থিটা, সাইন টু থিটা কত হয় 2 সাইন থিটা কস থিটা, এখানে থিটা বলতে কত হবে এক্স বাই 2 হবে, এখানে 2 কেটে যাবে, এখানে সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 কেটে যাবে, তাহলে উপরে কত হবে সাইন এক্স বাই 2 ডিভাইড বাই কস এক্স বাই 2, সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2, সাইন এক্স বাই 2 ডিভাইড বাই কস এক্স বাই 2 কত হয় ট্যান এক্স বাই 2 সমান লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্সের মান কত হচ্ছে ট্যান এক্স বাই 2, ট্যান এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এক্ষেত্রে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্সের মান লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্সও হতে পারে, লগ অফ মড অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি হতে পারে, যে কোনো একটা করলেই হবে। নেক্সট দেখো আমরা যতগুলো সূত্র পড়েছি সমস্ত সূত্রগুলো একটু দেখে নিচ্ছি। কী সূত্র পড়েছিলাম, যে উপরে একটা নিচে হচ্ছে ফাংশন, উপরে হচ্ছে যদি ফাংশন ডেরিভেটিভ থাকে তখন কী হয় লগ অফ মড এক্স মানে লগ অফ মড অফ নিচের ফাংশনটার মড হবে প্লাস সি হবে। আরটা কী বলেছিলাম, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, মানে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যদি ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভ থাকে তখন তার ক্ষেত্রে কী হয় অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এইসব ক্ষেত্রে যখন ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভ থাকে তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার এক্স এফ এক্সকে আমরা জেড ধরবো। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বরের ইন্টিগ্রেশন কী বলছিলাম ট্যান এক্সের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস লগ অফ মড অফ কস এক্স প্লাস সি অথবা লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। আচ্ছা দেখো এইটা থেকে এটা কীভাবে মনে রাখবো, মাইনাস গুণ আছে লগের ক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস এখানে চলে যাবে, কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স মানে কত 1 বাই কস এক্স হবে, আর 1 বাই কস এক্স মানে কত হবে সেক এক্স হবে, এটা থেকে এটা মনে রাখবে। আচ্ছা এখানে কি করে মনে রাখবে যে লগ অফ মড অফ কস এক্স হবে, এটাকে ডাইরেক্ট আমরা যেভাবে ক্যালকুলেশন করে দেখেছি ওটাই মনে মনে ক্যালকুলেশন করবে, যে ট্যান এক্স মানে কত ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, ট্যান এক্স মানে কত ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, এটা হয় ট্যান এক্সের ইন্টিগ্রেশন করতে বলছি। আচ্ছা কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন হবে, তো মাইনাস কাটানোর জন্য এখানে আবার একটা মাইনাস গুণ হবে, তখন কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স হবে, তখন এটার ডেরিভেটিভ এটা হচ্ছে তখন লগ অফ মড অফ কস এক্স হবে, লগ অফ মড অফ কস এক্স আর মাইনাস হচ্ছে মাইনাস দিতে হবে, এভাবে মনে রাখবে। আচ্ছা কট এক্সের ইন্টিগ্রেশন কত হবে লগ অফ মড অফ সাইন এক্স, এটা কীভাবে মনে রাখবে কট এক্স মানে কত কস এক্স বাই সাইন এক্স, কট এক্স মানে কত কট এক্স মানে কস এক্স বাই সাইন এক্স, তাহলে সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে এটার ডেরিভেটিভ উপরে হচ্ছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মড এক্স বলতে কত এখানে সাইন এক্স, লগ অফ মড অফ সাইন এক্স প্লাস সি। আচ্ছা সেক এক্সের ইন্টিগ্রেশন কী হবে সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি হবে, কিংবা লগ অফ মড অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি হবে। কোসেক এক্সের ইন্টিগ্রেশন হবে লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি হবে, কিংবা লগ অফ মড অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি হবে।
এখানেটা মনে রাখো, এইখানটা কী করে মনে রাখবো, লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স হবে। আচ্ছা সেক এক্স দিয়ে কী আছে, আমরা জানি সেক এক্স দিয়ে সূত্র আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেটাই মনে রাখবো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে এখানে স্কোয়ার হবে না, শুধু সেক হবে আর ট্যান হবে। আচ্ছা সেক স্কোয়ার মাইনাস আছে, এখানে মাইনাস দেবো নি। এটুকুই মনে রাখবি যে যখন সি দিয়ে শুরু হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তখন মাইনাস আসবে, যেহেতু এখানে সি দিয়ে শুরু হয়নি সেই জন্য এখানে প্লাস দিয়েছি। আচ্ছা এইটার ক্ষেত্রে কী মনে রাখবে, লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স হবে। আচ্ছা কোসেক এক্স দিয়ে কী সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এখানে স্কোয়ার হবে না, আর এখানে কী হচ্ছে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে, এখানে মনে রাখবে যে জাস্ট সি দিয়ে শুরু হয়েছে বলে এখানে মাইনাস দিচ্ছি। এটা কোনো নিয়ম নয়, জাস্ট মনে রাখার প্রসেস, যে সি দিয়ে শুরু হচ্ছে সেই জন্য এখানে মাইনাস দিব। আর কোসেক দিয়ে কী সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটা এখানে শুধু স্কোয়ার দেবো নি, জাস্ট কোসেক আর কট লিখব। এবার দেখো এই সূত্রগুলো আমরা সব প্রমাণ করে দিয়েছি। এই সূত্রগুলো, এই যে 4-5টা সূত্র লিখেছি, এগুলো মেথড অফ সাবস্টিটিউশনে সেকেন্ড চ্যাপ্টার আছে, যেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে পড়ব। তো এখানে আমরা করিয়ে দিচ্ছি কেন, এখানে জাস্ট এই সূত্রগুলো 2-1টা জায়গায় আমরা কাজে লাগাবো, যে dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকাল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ, এই সমস্ত সূত্রগুলো আমরা এই চ্যাপ্টারে কিছু কিছু জায়গায় কাজে লাগাবো, সেই জন্য জাস্ট সূত্রগুলো লিখে দিয়েছি, প্রমাণগুলো পরের চ্যাপ্টারে করাবো। আচ্ছা দেখো dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত হবে, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত হবে, 1/a log of mod of x minus a divided by x plus a plus c। इंटीग्रेशन ऑफ dx डिवाइड बाई ए स्क्वायर माइनस एक्स स्क्वायर क्या होता है 1/2a log of mod of a plus x डिवाइड बाई a माइनस x प्लस c। इंटीग्रेशन ऑफ dx डिवाइड बाई एक्स स्क्वायर प्लस माइनस स्क्वायर क्या होगा log of mod of x प्लस रूट ओवर of x स्क्वायर प्लस माइनस स्क्वायर प्लस c হবে। এখানে কত হবে इंटीग्रेशन ऑफ dx डिवाइड बाई रूट ओवर of a स्क्वायर माइनस x स्क्वायर কত হবে sin ইনভার্স x বাই a প্লাস c। এই 5টা সূত্র মনে রাখবে, জাস্ট পরে প্রমাণ করাবো। আচ্ছা দেখো এইখানে সব থেকে যেটা প্রবলেম হয় ছেলেদের, যে এই যে সূত্রটা আছে যে dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আরটা আছে এইটা, এই দুটো সূত্র প্রচুর ছেলেদের ভুল হয়, dx ডিভাইড বাই স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা আচ্ছা এখানে 1/2 হবে, সরি 1/2 হবে দুটোতে। আচ্ছা এখানে 1/2 দুজনেরই হবে, যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুজনেরই 1/2 হবে, দুজনেরই লগ হবে, এখানে দুজনেরই মড হবে আর এরও মড হবে। প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে এইখানে, এখানে হচ্ছে এক্স মাইনাস এ আছে, এখানে এ প্লাস এক্স আছে, এখানে এক্স প্লাস এ আছে, এখানে এক্স মাইনাস এ আছে, এটাই ছেলেদের গুলিয়ে যায় কোনটা কোনখানে হবে। আচ্ছা এইখানটা মনে রাখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একে যদি ফ্যাক্টর আকারে ভাঙি কত হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তো এই দুটো ফ্যাক্টর এখানে বসবে, একটা উপরে বসবে একটা নিচে বসবে। আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা উপরে বসবে, একটা এক্স প্লাসে আছে একটা এক্স মাইনাসে আছে, এখানে কোশ্চেনে দেখো এক্স মাইনাস এটাকে উপরে বসাইছি, আমরা কি করে মনে রাখবো এক্স মাইনাস এটা উপরে বসবে, এখানে সংখ্যা কী আছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মানে কি এটা একটা সংখ্যা, এর আগে কী চিহ্ন আছে দেখো মাইনাস চিহ্ন আছে, তো সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে তাকে আমরা বেশি প্রেফার দেবো। এখানে এ স্কোয়ার একটা সংখ্যা, তার আগে মাইনাস আছে, সুতরাং মাইনাসের টার্মটা উপরে বসবে, এক্স মাইনাস এটা উপরে বসবে আর এইটা হচ্ছে নিচে বসবে। এটার ক্ষেত্রে একই রকম মনে রাখবো যে স্কোয়ারের সংখ্যার আগে কী চিহ্ন আছে সেইটাকে আমরা উপরে বসাবো। এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে যদি ফ্যাক্টরাইজ ভাগে ভাঙি কত হবে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এই দুটো ফ্যাক্টর একটা উপরে বসবে একটা নিচে বসবে, কোনটাকে উপরে বসাবো, এখানে দেখো এ স্কোয়ারকে আমরা প্রেফার দেবো, স্কোয়ারের আগে জোর দেবো, স্কোয়ারের আগে কী চিহ্ন আছে কিছু নেই মানে প্লাস আছে, সুতরাং প্লাস চিহ্নটা উপরে বসবে, এ প্লাস এক্স উপরে বসবে আর মাইনাস চিহ্নটা নিচে বসবে। তাহলে দেখো এখানে পটে গেছে, এ প্লাস এক্স উপরে আছে এটাতেও এ প্লাস এক্স আছে, এ মাইনাস এক্স আছে এটাতেও এ মাইনাস এক্স আছে। তো এটা কোনো সূত্র নয়, যার সূত্রটা এখানে গুলিয়ে যায়, ছেলেরা কখনো এখানে এ প্লাস এক্স লিখে দেয় এখানে এ মাইনাস এক্স লিখে দেয়, এটা ভুল করতে, জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটা বললাম। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলছি, যে যতগুলো আমরা সূত্র শিখলাম সমস্ত সূত্রগুলো
এখানে আমরা যতগুলো সূত্র শিখেছি, যে এইখান থেকে পুরো টোটাল এতগুলো সূত্র, সব সূত্রর ক্ষেত্রে লিনিয়ার যদি ফাংশন থাকে প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লিনিয়ার ফাংশন মানে কি বলছিলাম? লিনিয়ার ফাংশন বলতে ax প্লাস বি আকারে যদি থাকে, মানে কত, ধরো 3x প্লাস 5 এরকম আকারে যদি থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তখন কি বলছিলাম, যদি লিনিয়ার ফাংশন থাকে জাস্ট এক্সের জায়গায় কি বসে যাবে, লিনিয়ার ফাংশন বসে যাবে, আর নিচে কী হবে, লিনিয়ার ফাংশনটার ডেরিভেটিভ হবে। যেমন একটা দেখাচ্ছি, দেখো, যেমন দিল ইন্টিগ্রেশন কট অফ ax প্লাস বি ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে দিল। আচ্ছা, অমনি কট এক্সের ইন্টিগ্রেশন করতে জানি, লগ অফ মড অফ সাইন এক্স জানি, তাহলে এখানে কত হবে, লগ অফ মড অফ সাইন এক্সের বদল কী লিখব, এক্স প্লাস বি লিখব। লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে জাস্ট এক্সের জায়গায় লিনিয়ার ফাংশনটা বসাবো, আর নিচে হবে ডেরিভেটিভ, লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স প্লাস বি প্লাস সি। একই রকম যদি সেক এক্সের ক্ষেত্রে লাগাই, সেক এক্সের ক্ষেত্রে একই হবে, এক্সের জায়গায় কী লিখব, জাস্ট লিনিয়ার ফাংশনটা লিখব, আর নিচে হবে ডেরিভেটিভ। আচ্ছা, একটু দেখিয়ে দিচ্ছি সেক এক্সের ক্ষেত্রে। দেখো, সাপোজ সেক এক্স আছে, সেক এক্সের ইন্টিগ্রেশনের জায়গায় কী লিখব, এ এক্স প্লাস বি ডিএক্স, আর ইন্টিগ্রেশন করবো, এক্সের জায়গায় জাস্ট আছে এ এক্স প্লাস বি। দেখো, এ এক্স প্লাস বি বলতে ধরো 3x প্লাস 7 থাকতে পারে, যে কিছু থাকতে পারে, এখানে এ একটা সংখ্যা, বিও একটা সংখ্যা। এর ক্ষেত্রে কী হচ্ছে, দেখো, সেক এক্সের ক্ষেত্রে লগ অফ মড অফ সেক এক্স প্লাস টেন এক্স, লগ অফ মড অফ সেক এক্স, এক্স বলতে কত, এ এক্স প্লাস বি, এখানে কত, টেন এক্স, টেন এক্সের বদল লিখব টেন এ এক্স প্লাস বি, ডিভাইড বাই কী হবে, যে লিনিয়ার ফাংশনটা আছে তার ডেরিভেটিভ হবে, ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি, এখানে প্লাস সি হবে। এটা হতে পারে। কিংবা এই সূত্রে যদি লাগাই, এই সূত্রে লাগালে কত হবে, লগ অফ মড অফ টেন পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এক্সের জায়গায় কত বসবে, এ এক্স প্লাস বি বাই 2 প্লাস সি, ডিভাইডেড বাই নিচে কী হবে, লিনিয়ার ফাংশনটার ডেরিভেটিভ হবে, ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি বসবে। প্রত্যেকটা ক্ষেত্রে, যেখানে ট্যানের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে, প্রত্যেকটা যদি ট্যানের ক্ষেত্রে লাগাই এ এক্স প্লাস বি হবে, তাহলে এখানেও এ এক্স প্লাস বি হবে, নিচে হচ্ছে এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হবে, এখানে সেক এ এক্স প্লাস বি হবে, নিচে এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোসেকের ক্ষেত্রে লাগালেও একই রকম হবে। আচ্ছা, এধারে সূত্রগুলো যদি লাগাই আমরা কীরকম হবে, দেখো, সাপোজ আমরা এটা লাগাচ্ছি, যে এখানে ডিএক্স আছে, এখানে এক্সের বদলে কথা আছে এ এক্স প্লাস বি। আচ্ছা, এখানে এ লিখবো নি, কারণ এখানে একটা এ সংখ্যা আছে, এখানে ধরো পি এক্স প্লাস কিউ আছে, পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হবে, এখানে হবে 1/a ট্যান ইনভার্স, এখানে এক্সের জায়গায় জাস্ট বুঝবে কত, লিনিয়ার ফাংশনটা বুঝে যাবে, লিনিয়ার ফাংশন বলতে কত, পি এক্স প্লাস কিউ ডিভাইড বাই এ, নিচে হবে ডেরিভেটিভ ডি ডিএক্স অফ লিনিয়ার ফাংশনটার ডেরিভেটিভ পি এক্স প্লাস কিউর ডেরিভেটিভ প্লাস সি হবে। ঠিক আছে, একই রকম যদি আমরা আরেকটা লাগাই, সাপোজ এইটা যদি লাগাই, এখানে যদি লিনিয়ার ফাংশন লাগে, আচ্ছা এখানে দেখো আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে রুট ওভার হবে, ইন্টিগ্রেশন অফ, এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার। যদি এইটাতে লাগাই তখন কী হবে, দেখো, এখানে এক্সের বদলে যদি লিনিয়ার ফাংশন ঢুকাই, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের বদলে লিনিয়ার ফাংশন, মানে ধরো এ এক্স প্লাস বি। আচ্ছা, এক্স প্লাস বি লিখুন, কারণ এখানে এ আছে, সেই জন্য এখানে ধরো পি এক্স প্লাস কিউ ধরলাম, লিনিয়ার ফাংশন প্লাস মাইনাস এ স্কোয়ার। তাহলে কী হবে, এখানে কত হতো, লগ অফ মড অফ এক্স, এক্সের বদলে কী লিখবো, পি এক্স প্লাস কিউ লিখবো, প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ারের বদলে লিখবো পি এক্স প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, নিচে কী লিখবো, নিচে ডেরিভেটিভ পি এক্স প্লাস কিউ ডেরিভেটিভ ডি ডিএক্স অফ পি এক্স প্লাস কিউর ডেরিভেটিভ প্লাস সি হবে। ঠিক আছে, এখানটা একটু সূত্রটা ভুল লিখে দিয়েছিলাম, একটু কারেকশান করে নিবে। তো আমরা এই সূত্রগুলো শিখলাম, প্লাস প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে কি বললাম, যে যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে এক্সের জায়গায় কী বসবে, লিনিয়ার ফাংশন থাকবে, ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনটার কী হবে, ডেরিভেটিভ হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যত ইন্টিগ্রেশন সূত্র আছে, জাস্ট এখানে যদি এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন থাকে, আদার্স কিছু থাকলে হবে না।
দেখো মেথড অফ সাবস্টিটিউশন যত থিওরি ছিল মোটামুটি সব কিছু করে দিয়েছি, এখানে অতটা থিওরি ছিল না, কিছু উদাহরণ জাস্ট করিয়েছি। এবার দেখো বহু বিকল্প উত্তরধর্মী, বহু বিকল্প উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগাটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স এক্স লগ এক্স প্লাস 1 প্লাস ডিএক্স সমান, এটার মান কত হবে দেখো। এখানে কোশ্চেন বলেছে যে সমাকল নির্ণয়ে প্রতিস্থাপন সম্পর্কটি হবে, কাকে প্রতিস্থাপন করতে হবে সেটাই চেয়েছে। আগে ইন্টিগ্রেশন করে দেখি, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে, এখানে এক্স এক্স কেটে যাবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটাকে গুণ করলে কত হবে প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ডিএক্স সমান। আচ্ছা এখানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্সকে আমরা জেড ধরছি, তাহলে কী হবে, এখানে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x প্লাস লগ এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে ডিজেড অর। আচ্ছা এটাই দেখো আছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স, এখানে আছে ডিএক্স সমান কত হচ্ছে ডিজেড। তাহলে এইটার পরিবর্তে কত লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিজেড, ডিজেড মানে কত হয় জেড প্লাস সি, এখানে জেড বলতে কত ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা কোশ্চেনে বলেছে যে নির্ণয় প্রতিস্থাপন সম্পর্কটি হবে, মানে এখানে কাকে প্রতিস্থাপন করলে অ্যান্সারটা পাচ্ছি। এখানে দেখো প্রতিস্থাপন মানে কার পরিবর্তে, এখানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, মানে এইটাকে প্রতিস্থাপন করলে জেড দ্বারা তবে আমরা অ্যান্সারটা পাচ্ছি। অতএব ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইকাল টু জেডকে প্রতিস্থাপন করলে ইকাল টু জেড দ্বারা প্রতিস্থাপন করলে এত ইকাল টু জেড দ্বারা প্রতিস্থাপন করলে এত দ্বারা প্রতিস্থাপন করলে সলিউশন হবে, প্রতিস্থাপন করলে অঙ্কটি হবে আর কি, সলিউশন হবে বলে লিখে দিবে, সলিউশন হবে। তাহলে অপশান কি হবে, অপশান বি। নেক্সট দুয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স ডিএক্স সমান। আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে এটা ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে লগ মড এক্স প্লাস সি হবে। আচ্ছা এটা আমরা একটু করে দেখাচ্ছি, যে ধরি পুট এফ এক্স ইকুয়াল টু জেড ধরতেছি, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ডিএক্সের পরিবর্তে কাকে লিখবো ডিজেড, এফ এক্স কত হচ্ছিলাম জেড, তাহলে ডিজেড বাই জেড কত হবে লগ অফ মড জেড প্লাস সি, লগ অফ মড জেড বলতে কত মড অফ এফ এক্স প্লাস সি, এখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কী হবে অপশান ডি লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি। নেক্সট তিনেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার 3√ওভার অফ এক্স কিউব মাইনাস 5 ডিএক্স সমান, এখানে প্রতিস্থাপন সম্পর্কটা মানে কাকে প্রতিস্থাপন করলে হবে। আচ্ছা একটা কী বলছিলাম যে কার ডেরিভেটিভ এখানে আছে দেখো, এইটাকে ডেরিভেটিভ বললে এক্স কিউব মাইনাস 5কে ডেরিভেটিভ করলে কত হবে 3x স্কোয়ার হবে, মাইনাস 5এর ডেরিভেটিভ হবে 0, তো 3x স্কোয়ার মানে কত, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যদি 3 গুণ করে দিই এখানে 1 আর 3 গুণ করে দিই তাহলে এখানে 3x স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইটার ডেরিভেটিভ করলে এখানে হচ্ছে এইটার ডেরিভেটিভ এক্স কিউব মাইনাস 5এর ডেরিভেটিভ হচ্ছে এইটা হচ্ছে, সুতরাং এইটাকে আমরা প্রতিস্থাপন করবো মানে এইটাকে আমরা জেড ধরবো, তাহলে পুট এক্স কিউব মাইনাস 5 ইকাল টু জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড হবে। তাহলে এখানে লিখবো এখানে আচ্ছা এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হবে, যেহেতু এখানে এক্স স্কোয়ার ডিএক্স আছে সেই জন্য এক্স স্কোয়ার ডিএক্স বের করবো, এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হবে ডিজেড বাই 3, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার ডিএক্সের বদলে লিখবো ডিজেড বাই 3 এখানে এক্স কিউব মাইনাস 5 কত লিখবো জেড, তাহলে কত হবে 3টা বাইরে বেরিয়ে চলে আসবে 1 আর 3 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 1 আর 3 ডিজেড সমান 1 আর 3 জেড টু দি পাওয়ার 1 আর 3 প্লাস 1 ডিভাইড বাই 1 আর 3 প্লাস 1 প্লাস সি সমান 1 আর 3 ইন্টু জেড টু দি পাওয়ার 1 আর 3 প্লাস 1 কত হবে 4/3 ডিভাইডেড বাই 4/3 প্লাস সি সমান 1 আর 3 ইন্টু 4/3 উপরে উঠে গেলে কত হবে 3/4 জেড টু দি পাওয়ার
4 3 প্লাস সি, 3 3 কেটে যাবে, তাহলে 1 4 জেড, জেড মানে কত এক্স কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 4 3 প্লাস সি। তাহলে এখানে অ্যান্সার কখন পাচ্ছি, যখন এক্স কিউব মাইনাস 5কে যখন জেড ধরছি, মানে এক্স কিউব মাইনাস 5-এর পরিবর্তে যখন জেড লিখতেছি, অর্থাৎ এখানে কাকে প্রতিস্থাপন করতেছি, যে এক্স কিউব মাইনাস 5কে জেড আকারে প্রতিস্থাপন করতেছি। তাহলে অপশান কী হবে, অপশান এ, এক্স কিউব মাইনাস 5 ইকাল টু জেড। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, tan x মানে লিখতে পারি sin x বাই cos x dx। আচ্ছা cos x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস sin x, তাহলে এখানে মাইনাস লিখলাম যাতে cos x এর ডেরিভেটিভ উপরে লিখতে পারি। আচ্ছা কিন্তু আছে কত এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে ঠিক আছে মাইনাস। আচ্ছা cos x এর ডেরিভেটিভ যেহেতু মাইনাস sin x, তাহলে লগ অফ মড অফ cos x প্লাস সি। এখানে অপশান কোনটা হবে, লগ অফ মাইনাস লগ অফ মড অফ প্লাস সি। আচ্ছা অপশান এ হবে। আচ্ছা পাঁচেরটা দেখো, পাঁচেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 5x প্লাস 5-x dx সমান, এখানে কাকে প্রতিস্থাপন করলে, এখানে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স 5xকে প্রতিস্থাপন করলে সলিউশনটা করা যাবে। তাও একটু দেখিয়ে দিচ্ছি, পুট ই টু দি পাওয়ার এক্স 5x ইকুয়াল টু জেড, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স 5xের ডেরিভেটিভ কত হবে 5-x প্লাস 5x স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে dx ইকুয়াল টু dz। এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হবে 5x প্লাস 5-x dx ইকুয়াল টু dz। তাহলে এটার পরিবর্তে কাকে লিখবো, ই টু দি পাওয়ার এক্স 5x প্লাস 5-x লিখবো dz সমান জেড প্লাস সি, জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স 5x প্লাস সি। তাহলে অঙ্কের সলিউশন কখন পেলাম, যখন ই টু দি পাওয়ার এক্স 5xকে প্রতিস্থাপন করছি জেড দ্বারা, মানে এর পরিবর্তে জেড যখন লিখতেছি। তাহলে অপশান হবে অপশান সি। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স সমান, আমরা কী করছিলাম কোসেক এক্স ইন্টিগ্রেশন করার সময় উপর নিচে কী করছিলাম, কোসেক এক্স কট এক্স দিয়ে গুণ করছিলাম, কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই নিচেও কী হবে কোসেক এক্স মাইনাস কট এক্স, উপর নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করেছিলাম। কেন গুণ করেছিলাম, মানে এটা দিয়ে গুণ করলে তার নিচেটা ডেরিভেটিভ উপরে হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে কত হবে, কোসেক এক্স কত হয়, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স কত হয়, কোসেক এক্স ইন্টু কট এক্স ডিভাইড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে এটা ডেরিভেটিভ, এটা হচ্ছে দেখো কোসেক এক্সের ডেরিভেটিভ কত হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স, কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা অপশান এটা জানি, অপশান ট্যান কট দিয়ে চেয়েছি, তাহলে দেখো কোসেক এক্স মাইনাস কট এক্সকে আমরা একটু সিম্পলিফাই করছি, এখানে লিখবো কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্সকে লিখবো 1 বাই সাইন এক্স, কট এক্সকে লিখবো কস এক্স বাই সাইন এক্স। তাহলে এখানে লসাগু কত হবে, সাইন এক্স, তাহলে লসাগু হবে সাইন এক্স, তাহলে এখানে কত হবে 1 মাইনাস কস এক্স হবে সমান 1 প্লাস কস টু থিটা কত 2 কস থিটা, 1 মাইনাস কস থিটা কত 2 সাইন স্কয়ার থিটা, এখানে থিটা বলতে কত x/2, এখানে সাইন 2 থিটা পাবো, 2 ইন্টু থিটা বলতে কত x/2, সাইন 2 থিটা কত 2 সাইন থিটা কস থিটা, এখানে 2 কেটে যাবে, সাইন x/2 কেটে যাবে, কত হবে সাইন x/2 বাই কস x/2, সাইন x/2 বাই কস x/2 সমান tan x/2। তাহলে এটার পরিবর্তে কত লিখবো, লগ অফ মড অফ tan x/2 প্লাস সি। তাহলে অপশান হবে অপশান বি, নেক্সট দেখো, নেক্সট সাতেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স লগ অফ মড এক্স, এটা বের করতে বলছে সমান। আচ্ছা এখানে কাকে জেড ধরবো,
দেখো এক্সকে যদি জেড ধরি, এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 হবে। 1 এখানে নেই, কিন্তু লগ অফ মড এক্সকে যদি জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ কত হবে? লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x। তাহলে 1/x অলরেডি এখানে আছে, সুতরাং লগ এক্সকে আমরা জেড ধরবো। তাহলে পুট লগ অফ এক্স ইকাল টু জেড, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/x dx ইকাল টু dz। আচ্ছা, মডটা এখানে কোনো ফ্যাক্টর না, কারণ মড লগের ক্ষেত্রে এখানে পজিটিভ ভ্যালুরই লগের মান বের করে যায়, সেই জন্য মড দিয়েছে, আর কিছু না। তো ইন্টিগ্রেশন অফ, এখানে মড দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি dx বাই এক্সের পরিবর্তে কাকে লিখবো? dz ডিভাইড বাই লগ অফ মড এক্স। লগ অফ মড এক্সের মান কত হচ্ছিল? জেড, সমান এটা ইন্টিগ্রেশন কত হবে? লগ অফ মড অফ জেড প্লাস সি। লগ অফ মড অফ জেড এর মান কত ধরছিলাম? জেড ইকাল টু লগ অফ মড এক্স ধরছিলাম প্লাস সি, যেখানে সি সমান কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে অপশান কত হবে? 7-টা অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 8-টা। আরেকটা কী বলেছি? ইন্টিগ্রেশন অফ সাইন অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স সমান। আচ্ছা, এখানে কাকে ধরলে হবে? এখানে দেখো, যদি লগ এক্সকে জেড ধরি, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/x। তাহলে 1/x এখানে আছে, সুতরাং লগ এক্স ইকাল টু জেড ধরবো। পুট লগ এক্স ইকাল টু জেড, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/x dx ইকাল টু কত হবে? dz। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ লগ এক্সের জায়গা কত লিখবো? জেড। 1/dx/x কত হয়? dx/x হচ্ছে dz হবে। সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয়? কস এক্স, যেহেতু সি দিয়ে শুরু হচ্ছে অ্যান্সার, সেই জন্য মাইনাস আসবে, প্লাস সি মাইনাস কস জেড বলতে কত? লগ এক্স প্লাস সি। তাহলে অপশান কত হবে? 8-টা মাইনাস কস লগ এক্স প্লাস সি, অপশান বি, অপশান বি। দেখো নেক্সট 9টা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ e³ 5x dx সমান। এখানে দেখো 3 - 5xকে আমরা জেড পুট করবো, পুট 3 - 5x ইকাল টু জেড সমান জেড। তাহলে এটা কত হবে? -5 dx ইকাল টু dz। আছে কত এখানে? dx, শুধু dx বের করলে কত হবে? dz বাই -5। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ e³ 3 - 5xকে লিখবো জেড, dx কে লিখবো dz বাই -5 সমান -5 এখানে বাইরে চলে আসবে, 1/5 e⁻z dz সমান -1/5 e⁻z প্লাস সি সমান -1/5 e⁻z। জেডের জায়গায় কত লিখবো? 3 - 5x প্লাস সি। তাহলে অপশান কত হবে? 9টা -1/5 3 - 5x প্লাস সি, অপশান সি। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা অন্যরকম একটা প্রসেসেও করতে পারি। আমরা কি বলছিলাম? যে আমরা e⁻x এর ইন্টিগ্রেশন কি জানি? e⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x প্লাস সি। আমরা বলছিলাম যে এক্স এর পরিবর্তে যদি লিনিয়ার ফাংশন থাকে, এখানে দেখো এক্স এর পরিবর্তে লিনিয়ার ফাংশন আছে, 3 - 5x কি একটা লিনিয়ার ফাংশন। তখন একটা আমরা প্রসেস দেখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ e⁻3 - 5x dx কত হবে? e⁻x এর ইন্টিগ্রেশন কত হয়? e⁻x, এক্স এর বদলে লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন হলে এখানে লিনিয়ার ফাংশন হবে, আর লিনিয়ার ফাংশনের নিচে কি হবে? ডেরিভেটিভ হবে 3 - 5x প্লাস সি সমান e⁻3 - 5x, এটা ডেরিভেটিভ 3 ডেরিভেটিভ 0 -5x এর ডেরিভেটিভ -5 প্লাস সি। দেখো এখানে যা উত্তর আসছে এখানে উত্তর একই আসছে, যে কোনো একটা প্রসেসেই করলেই হবে। এটাই করলাম কেন? এখানে পরিবর্তন বা প্রতিস্থাপনটা এখানে অ্যাপ্লাই হয়েছে, দুটোই যে কোনো একটা করলেই পরীক্ষাতে ঠিক হবে। নেক্সট দেখো, নেক্সট 10টা কী বলেছি? ইন্টিগ্রেশন অফ 5³ 3x - 4 dx। এখানে দেখো এখানে কী হবে? এখানে e⁻x আছে পাবো, তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন কত হয়? e⁻x ডিভাইডেড বাই লগ ই বেস এ বলতে কত? 5 ডিভাইড বাই লিনিয়ার ফাংশন আছে, তাহলে লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ হবে ddx অফ 3x - 4 প্লাস সি সমান, তাহলে 5³ 3x - 4 ডিভাইড বাই এটা ডেরিভেটিভ কত হবে? 3 হবে, 3x এর ডেরিভেটিভ হবে 3 আর -4 0 হবে, তাহলে এখানে 3 গুণ হয়ে যাবে, 3 × লগ ই বেস 5 প্লাস সি। তাহলে অপশান কত হবে? 10-টা
5^3x - 4 ডিভাইড বাই 3 log e base 5 প্লাস সি, তাহলে অপশান হবে বি, অপশান বি। আচ্ছা, এটা আমরা আরেকটা প্রসেসে পরিবর্তন বা প্রতিস্থাপনও করতে পারি। তখন এখানে কি করব, 3x - 4 = কত পুট করে দেবো, জেড পুট করে দেবো। এটা ডেরিভেটিভ করে সেই আগের মতন করব, সেটা আমরা দেখাচ্ছি না এখানে। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ √2 - 3x dx। আচ্ছা, আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি, মানে 2 - 3xকে কী ধরে নেবো, জেড ধরে নেবো। আচ্ছা, ওই প্রসেসটা তোমরা নিজেরা করবে, আমরা অন্য একটা দেখাচ্ছি। দেখো এখানে কত আছে, 2 - 3x √2 মানে কত হয়, হাফ, dx। আচ্ছা, এখানে ভাবো x আছে, তাহলে x থাকলে আমরা কি জানি, আমরা কি সূত্রে জানি, ইন্টিগ্রেশন অফ x⁴n dx এর কি জানি, x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি জানি। আমরা বলছিলাম যে এক্সের পরিবর্তে যদি লিনিয়ার ফাংশন থাকে তখন এই সূত্র প্রযোজ্য হবে, শুধু এখানে লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে দেখো, এক্সের বদলে লিনিয়ার ফাংশন আছে, তাহলে লিনিয়ার ফাংশন থাকলে কত হবে, x⁴n+1, এখানে x বলতে কত, 2 - 3x n+1 ডিভাইডেড বাই n+1 ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ, তাহলে dx অফ 2 - 3x প্লাস সি সমান, এটা করলে কত হবে, 2 - 3x হাফ প্লাস 1 কত হবে, 3/2, আর এটা কত হবে, এটা হচ্ছে 3/2 হবে, বাই 2 - 3x এর ডেরিভেটিভ কত হবে, -3 প্লাস সি সমান, এটা উপরে উঠে গেলে কত হবে, আচ্ছা এটা করলে কত হবে, 3/2 উপরে উঠে গেলে কত হবে, 2/3 2 - 3x (3/2) আর এখানে কত হবে, -3 ইন্টু -1/3 সমান -2/9 2 - 3x (3/2) প্লাস সি, এখানে প্লাস সি হবে। তাহলে অপশান কত হবে, -2/9 2 - 3x (3/2), আচ্ছা অপশান এ হবে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cot x dx সমান, cot x কে ভাঙবো cos x বাই sin x dx সমান, এখানে তো কত হবে, sin x এর ডেরিভেটিভ কত হবে, cos x হবে, তাহলে log of mod of sin x প্লাস সি, তাহলে অপশান কত হবে, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 13টা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ 3 - 4x (4) dx সমান, আচ্ছা এখানে 3 - 4x কত, লিনিয়ার ফাংশন। আমরা কি বলছিলাম, এক্সের বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে এক্সের ক্ষেত্রে যা হতো লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে একই রকম হবে, শুধু নিচে ডেরিভেটিভ হবে লিনিয়ার ফাংশনে। তাহলে এখানে হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1 ডিভাইডেড বাই dx অফ 3 - 4x প্লাস সি সমান, এখানে কত হবে, 3 - 4x 4 + 1 কত হবে, 5 ডিভাইড বাই 5 ডিভাইড বাই, এটা ডেরিভেটিভ কত হবে, 3 এর ডেরিভেটিভ 0 -4x এর ডেরিভেটিভ -4 প্লাস সি সমান, এটা কত হবে, মাইনাস, এটা গুণ করলে কত হবে, -1/20 3 - 4x (5) প্লাস সি, যেখানে সি সমান কত হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা অপশান কী হবে, এটা 13টা -x/20 3 - 4x (5), অপশান এ, অপশান এ। একই রকম এই অঙ্কটা 3 - 4x করলে জেড পুট করে প্রতিস্থাপন পদ্ধতিতেও আমরা করতে পারি, যে কোনো প্রসেস করলেই আসবে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 14টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ e⁻1/x ইন্টু 1/x² dx সমান, আচ্ছা এখানে দেখো, এখানে কাকে প্রতিস্থাপন করব, কাকে বসালে তার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসবে। এখানে দেখো 1/x² ডেরিভেটিভ করলে কি আরেকটা ফাংশন আসার চান্স আছে, নেই। কিন্তু এইটাকে যদি আমরা প্রতিস্থাপন করি, কাকে, পুট -1/x কে যদি জেড দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এইটার ডেরিভেটিভ কত হবে, -1/x এর ডেরিভেটিভ কত হবে, -1/x², মানে +1/x² হয়ে যাবে, যেটা এখানে আরেকটা ফাংশন চলে আসতেছে, মানে এইটার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন চলে আসতেছে, সুতরাং এইটাকে আমরা প্রতিস্থাপন করব। তাহলে এখানে -1/x কে কী ধরবো, জেড ধরবো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে,
মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড মাইনাস মাইনাসে প্লাস ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার কত হবে ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স কত হবে জেড। আচ্ছা ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স কত হবে মানে ডিএক্স বাই ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে ডিজেড সমান ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার জেড বলতে কত মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি, যেখানে সি সমান কত হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে অপশান কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি, অপশান সি, অপশান সি। ঠিক আছে, বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। নেক্সট ডে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।